জামাই আবার মাইকর থেকে নাচতেছে মুখে রোমাল নিয়ে। জামাই দেখাও শেষ, কুত্তা একটা ধমক দিছে, কে তুই? এতগুলি মানুষ দেখছি কারো মুখে রোমাল দেখি না, তোর মুখে রোমাল, তুই কে? তুই কে? কারণ জামাই রোমাল সরা বলতেছে, আমার রসিলে করে আড্ডি কাটা খায়, আমার কই আমি এই বাড়ির উত্তর 7 গ্রাম। এই গ্রামের একটা ছেলে যদি বিয়ে করতে যায়, পাশের গ্রামের নাম কি? নন্দীপাড়া। তাহলে এই গ্রামের একটা ছেলে বিয়ে করতে যাবে নন্দীপাড়া, বড় যাত্রী যাবে 100 জন। আচ্ছা, এই বড় যাত্রী 100 জন বড় যাত্রী যাবে, এরপরে আরো মেহমান দাওয়াত করবে, একটা গরু জবাই করবে, আবার 5 মণ দুধের দই বসাবে। মুখ সুটকাইতেছে, ওই যে হ্যাঁ আমি ওয়াজ করতেছি। আচ্ছা, তাহলে যদি বর রাখে যদি যায় খাওয়ার জন্য, যে বর আজকে আসবে না আগামীকাল আসবে, রান্না বান্না করছেন, খানা পিনা তৈরি করছেন, খাবার দেন, খাইতে দেবে, ভাড়া ভাড়া বাড়তে পারা। তাহলে এই বড় যাত্রী খাচ্ছে হলো বরের ওসিলা করে, বড় যাত্রী করছে, আত্মীয় স্বজন খাচ্ছে, কুত্তো বিলেও খাচ্ছে, হাড্ডি কাটা জুতো খাচ্ছে। কিন্তু সব বড় যাত্রী যাচ্ছে মুখে রোমাল নাই, গট গট করে হাঁটে যাচ্ছে, বসে পড়তেছে, খাবার দিচ্ছে। কিন্তু জামাই আবার মাইকর থেকে নাচতেছে মুখে রোমাল নিয়ে। জামাই দেখাও শেষ, কুত্তা একটা ধমক দিছে, কে তুই? এতগুলি মানুষ দেখছি কারো মুখে রোমাল দেখি না, তোর মুখে রোমাল, তুই কে? তুই কে? কারণ জামাই রোমাল সরা বলতেছে, আমার রসিলে করে আড্ডি কাটা খায়, আমার কই আমি এই বাড়ির বর। জনগণ ঠিক কিনা? ঠিক। তাম পৃথিবীর মানুষ সবখানি আলেম ওলামা রসিলা করে খায়, আর আমাদের বলে জঙ্গিবাদ। জনগণ ঠিক কিনা? ও খাও আমাদের রসিলা করে, কুত্তার মতো ভোগ খাও, তাই না? ভালো ঠিক? কিছু লোক ঠিক করে না। জনগণ ঠিক? যে ঠিক করবে না আর কথা বলবে না, তোকে শীত ডাইকে ধরবি, যা আমি বদ্ধ করে দিলাম। আমার মায়ের, আমার মুসলমান মায়েরা, আল্লাহর হাবিবের ব্রহ্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন, মনে নিয়ে তেমন শুনতে হবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা। কোনখানে তুমি নামাজ ছাড়া দিয়ে নামাজটা তুমি সারিয়ে দিলে? পাগল মনরে দম ফুরালে বুঝবি কি আপন, পাগল মনরে দম ফুরালে বুঝবি কি আপন। যাবে তুমি বাবু আপন, সেই তোমায় পরাবে কাপড়, নিয়া যাবে অন্ধ গড়িতে। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, নিয়া যাবে অন্ধ ঘরেতে। পাগল মনরে দম ফুরালে বুঝবি কি আপন। বাইবেরা দায়াত সদন, সেদিন কেউ রবে না আপন, একা একা যাইতে হবে। দুনিয়ায় করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। দুনিয়ায় করছি অনেক ভুল, চলে যাব বহু দূর, আরো কোনো দিন দেখা হবে না। পাগল মনরে দম ফুরালে বুঝবি কি আপন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বাস, তবে খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে। থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা হয়ে যাবে। এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, আমাদের সিরাজগঞ্জে যদি 3 জন মহিলা যদি জরকা করা, আমার কথা কি বুঝতেছে? জিকির করা ফরজ, জিকির দাঁড়ায়ও যাও, বসেও যায়, শুয়েও যায়। সুবহানাল্লাহ জোর কর। ফরজের অবস্থায় যদি এইরকম হয়, নফলের অবস্থা কি হবে?
জিকির আপনি একটা দিনে তো দেখলাম না যে আপনি বাড়ির দ্বারা থেকে জিকির করলেন, অজ্ঞান হলেন, আপনাকে আপনার ওই আপনাকে হাসপাতালে নিয়ে গেল, মসজিদের দ্বারা থেকে জিকির করলেন, আপনাকে হাসপাতালে নিয়ে গেল, এরকম তো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি ঠিক থাকে না, তাহলে বোঝা গেল এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য হচ্ছে না, এই জিকিরটা করা হচ্ছে বাবাকে খুশি করার জন্য। জোরে বলুন। আচ্ছা, ইমানের হালাতে বলবেন বাবার বাড়ি যে জিকিরের আওয়াজটা হয় বের হচ্ছে, এখানে কি সেই আওয়াজটা বের হয়েছে? তাহলে কাজটা ভালো করলেন না খারাপ করলেন? আর আপনারা জিকির করতে যেটা থেকে ভয় পাচ্ছেন, বাংলাদেশের মানুষ হচ্ছে হলো নগদে বিশ্বাসী, নগদ যা পাও হাত পেতে না, বাকির খাতে শূন্য। তার নেকি যদি কোটিও থাকে, বাঙালির ওই দিকে বুড়ো ক্ষেপ নাই, নগদে কিছু পাওয়া যায় কিনা? নগদটা হচ্ছে জোরে জোরে জিকির করলে শীত কমে যাবে। সুবহানাল্লাহ, তো জোরে পান এখন তো সুবহানাল্লাহ ভালো করতেছেন, কিন্তু জিকির করলে যে আল্লাহ কলমের ময়লা পরিষ্কার করে, আল্লাহ খুশি হয়, আল্লাহ রাজি হয়। সুবহানাল্লাহ, তো জোরে পান সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমার বান্দবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলেমার বান্দবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলেমার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা, আল্লাহ রাগস থেকে হুকুম এলো কুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর সাতসিমুর কেন্দ্রীয় জামি মসজিদের উন্নতি কল্পে যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরতে উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিরহের ছোট ভাইরা, সমবসে চিরহের সমবসে বন্ধু, আমার মুরুব্বে বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? তারা আসতে পারেন না, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, অথবা কেউ মেলার মধ্যে ঘোরাফেরা করছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরা বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, তাফসীরের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, ঘুম পাক। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, আর এলাকাবাসীর একটা হক আছে। আমি বলো আমার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। জোরকম ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্তরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি তো তাখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে বল। সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই করুন সাল্লাল্লাহু আলাইহি। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে
এই গুনাহগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আরেকটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আসলে সামনাসামনি প্রশংসা করা ঠিক না, তারপরে আমার না বললে হয় না। আজকে এই কোরআনের মাহফিলে 32 বছর এই মাঠে, তার আমি টোপলা টানছি 10 বছর, তাহলে 40 বছর। এই 40 বছরের ভিতরে আমার মাহফিলে অনেক অতিথি পাইছি আমি, কিন্তু এত সুন্দর কোরআন হাদিসের পক্ষে, আল্লাহ এবং রসুলের পক্ষে কথা, আল্লাহর কসম কোরআন শরীফ ছুঁয়ে আমি শপথ করে বলতে পারি এইভাবে কেউ কথা বলে নাই। আমি আমার ভাইজানের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন ইসলামের সৈনিক এবং হিসেবে যেন কবুল করে, খালিদ বিন ওলীদের মতো যেন আল্লাহ বানিয়ে দেয়। সকলে কোন আমিন। আর আল্লাহ যেন তাকে জনগণের খেদমত করার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। এতদিকে বলে দোয়া করে আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। প্রশংসা বেশি করতে হয় না, সামনাসামনি যদি ভাইজান না থাকতো, ইনি যে সুন্দর কথা বললো ওনার কথার ভিতর থেকে আমি বিশ্লেষণ করে আরো আধা ঘন্টা 1 ঘন্টা আমি আলোচনা করতে পারবো। এ ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আমি বহুত নেতা দেখছি স্পষ্টবাদী কথা, আল্লাহ যেন নেক হায়াত দান করে। সকলে কোন আমিন। তো আমরা কোরআনের মাহফিলের মধ্যে আসছি, বেহেশতের বাগানের মধ্যে আসছে বসছি। এই বেহেশতের বাগানে আসার সব মানুষের নসিব থাকে না। আল্লাহ যাকে মনোনীত করে তিনি তিনার মনোনয়ন দিয়ে কোরআনের মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দেয়। যেরকম আমিন। যদি থাকে নসিবে আপনি আসিবে, কারণ সব মানুষ তো মসজিদমুখী হয় না বাবা। সব মানুষ তো আল্লাহ আল্লাহর কথা কয় না, নবীর কথা কয় না, রাসূলের কথা কয় না। এটা জাহান্নামের পথ, এটা জাহান্নামের পথ, এই পথে যাওয়া যাবে না, এটা জান্নাতের রাস্তা, এই রাস্তা যেতে হবে, এই কথা তো সব মানুষ কয় না। রমজান মাসের রোজা তো সব মানুষ রাখে না।